নমস্কার। জ্যোতিষপ্রিয় দর্শক বন্ধুদের স্বাগত জানাই। এই ভিডিওতে আমি দশম ভাব সম্বন্ধিত কয়েকটি গুরুত্বপূর্ণ জ্যোতিষীয় সূত্র নিয়ে আলোচনা করব। অবশ্যই জন্মকুণ্ডলী অধ্যয়নের জন্য এই সূত্রগুলি বিশেষ লাভকারী হবে। যারা নতুন এসেছেন জ্যোতিষ এবং ধর্ম সংক্রান্ত ভিডিওর জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। জ্যোতিষ সংক্রান্ত বা আপনার পার্সোনাল জন্মকুণ্ডলী সংক্রান্ত প্রশ্ন কমেন্টের মাধ্যমে পাঠাতে পারেন। প্রশ্ন উত্তর পর্বে আমি ফিরে আসব আপনাদের পাঠানো প্রশ্নের উত্তর নিয়ে। দশম ভাব, দেখুন এটি কেন্দ্র ভাব। 4টি কেন্দ্র রয়েছে, লগ্ন, চতুর্থ, সপ্তম, দশম। একে বিষ্ণু ভাব, কেন্দ্র ভাবকে বিষ্ণু ভাবও বলা হয়। দশম ভাব থেকে মুখ্যত আমাদের কর্মের বিচার করা হয়। দশম ভাব সরকারের ভাব। দেখুন চতুর্থ জনতার ভাব আর দশম সরকারের ভাব। দশম ভাব থেকে পিতার বিচার করা হয়। পিতার স্থিতি কেমন হবে, পিতার সাথে আপনার রিলেশন কেমন হবে, দশম ভাব থেকে বিচার করা হয়। দশম ভাব থেকে ব্যবসা এবং পাবলিক রেপুটেশন কতটা আপনার মধ্যে থাকবে, দশম ভাব থেকে বিচার করা হয়। ভাগবত ভাবক নিয়ম অনুযায়ী আরও অনেক জিনিসের যে বিচার দশম ভাব থেকে করা হয়। দেখুন দশম ভাব সম্বন্ধিত গুরুত্বপূর্ণ সূত্র নিয়ে আলোচনা করব। দশম ভাবের অধিপতি আমাদের বলে দেবে আমাদের কর্ম কেমন হবে, দশম ভাবে কোন গ্রহ বসে আছে এবং দশম ভাবে কোন গ্রহের দৃষ্টি পড়েছে, দশম ভাবের অধিপতি কোন গ্রহের সাথে দুই করে বসে আছে। দশম ভাবের অধিপতি যদি বলবান হয়ে কেন্দ্রে অবস্থান করে, অর্থাৎ লগ্নে, চতুর্থে, সপ্তমে বা দশমে শুভ রাশিতে অবস্থান করে, তাহলে কিন্তু জাতকের কর্মক্ষেত্র ভালো হয় এবং জাতক তার কর্মের দ্বারা জীবনে সফলতাকে অর্জন করে। দশম ভাবের অধিপতি যদি বলবান হয়ে ত্রিকোণে অবস্থান করে, অর্থাৎ লগ্নে, পঞ্চমে, নবমে, এখানেও জাতকের কর্মক্ষেত্র ভালো হয়। জাতক কর্ম দ্বারা সফলতাকে লাভ করে। দেখুন ত্রিকোণের সাথে যখনই কেন্দ্রের সম্বন্ধ গঠিত হবে, রাজযোগ তৈরি করবে। অর্থাৎ দশমের সাথে যদি লগ্নের, দশমের সাথে পঞ্চমের, দশম কেন্দ্র, লগ্ন, পঞ্চম, নবম, ত্রিকোণের সাথে সম্বন্ধ হলে রাজযোগ তৈরি হবে, জাতক কর্মে সফলতা পাবে। যদি দশমভাবে সূর্য বা মঙ্গল বলি হয়ে অবস্থান করে, তাহলে কিন্তু জাতক কর্মে ভালো হয়, কর্ম দ্বারা জাতক ভাগ্য গড়ে। এখানে এরা কারকও হবে। দেখুন দশমভাবে আমি মনে করি প্রায় সমস্ত গ্রহই কারক হয়, কারণ মানুষ সমস্ত প্রকারই কর্ম করে থাকে। দশম ভাবের অধিপতি দ্বিতীয়ভাবে, তৃতীয়ভাবে বা লাভভাবে বলবান হয়ে অবস্থান করে, তাহলেও জাতক নিজের কর্ম দ্বারা ধন উপার্জন করে। বিশেষ করে দশমপতি যদি দ্বিতীয় বা একাদশে অবস্থান করে, তাহলে জাতক কর্ম থেকে অনেক ধনী উপার্জন করে। তৃতীয়ভাবেও থাকলে জাতক পরাক্রমের দ্বারা, কর্মের দ্বারা ধন উপার্জন করে। দশম ভাবের অধিপতি যদি অংশগতভাবে বলি হয়ে উচ্চ হয়ে অবস্থান করে, তাহলে অবশ্যই আপনার কর্মক্ষেত্র ভালো হবে। 3টি জিনিসকে অবশ্যই দেখে নেবেন, ভাব, ভাবপতি, ভাবকারক। অর্থাৎ দশম ভাবের যদি বিচার করেন, কর্মের যদি বিচার করেন, দশম ভাবকে দেখতে হবে, ভাবপতিকে অর্থাৎ দশম ভাবের অধিপতিকে দেখতে হবে এবং দশম ভাবের কর্মের কারক শনিকেও দেখতে হবে। যদি কারক থেকে দশম ভাবের অধিপতি কেন্দ্রে থাকে, তাহলেও কিন্তু জাতক কর্মক্ষেত্র ভালো হয়, জাতক কর্ম দ্বারা সব কিছুকে উপার্জন করে। দশম ভাবের অধিপতি বৃহস্পতির সাথে, মঙ্গলের সাথে, বুধের সাথে যদি সম্বন্ধ করে, তাহলেও কিন্তু শুভ ফল দেয়, ভালো কর্ম প্রদান করে। দশমভাবে যদি শুভ গ্রহের দৃষ্টি থাকে, তাহলে জাতককে কর্মক্ষেত্রে মান সম্মান, প্রতিষ্ঠা ইত্যাদি দিয়ে থাকে। দশমভাবে যদি শুভ গ্রহ অবস্থান করে বা পাপ গ্রহও দশমভাবে ভালো ফল দেয়। কিন্তু দশম ভাবের অধিপতি যদি অংশগতভাবে বলহীন থাকে, দশম ভাবের অধিপতি যদি ত্রিকভাবে অবস্থান করে, অর্থাৎ ষষ্ঠে, অষ্টে বা দ্বাদশে দুস্থানে অবস্থান করে, তাহলে কিন্তু কর্মের সমস্যা থাকবে। কর্মের কারক শনিও যদি খারাপ থাকে রাশিচক্রে, তাহলেও কর্মের সমস্যা থাকবে। দশম ভাবের অধিপতি যদি 6, 8, 12 ভাবের অধিপতির সাথে কনজাংশন করে এবং দশম ভাবে যদি অশুভ গ্রহের দৃষ্টি, শত্রু দৃষ্টি থাকে, তাহলেও কর্মক্ষেত্রে বাদ বিবাদ এবং সমস্যা থাকবে। আজকে এ পর্যন্ত কর্মভাব সম্বন্ধিত কয়েকটি জ্যোতিষীয় সূত্র নিয়ে আলোচনা করলাম।